হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে একটু আলোচনা করব। শুধু আনাস ইবনে মালিকের জীবনী থেকে আলোচনা করব না, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, যার নাম হলো হযরতে রুমাইসা ইবনে মুলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি ওনার জীবনী থেকে আপনাদেরকে একটু কথা বলবো। মনোযোগের সাথে ধৈর্যের সাথে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মায়ের নাম হলো হযরতে রুমাইসা বিনতে মুলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজি হযরতে আনাস ইবনে মালিকের মাকে বলেছেন আনসারিয়া, মানে নবীর সাহাবাই কেরামের সাহায্যকারী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আনাস ইবনে মালিকের আম্মা জানকে আমার নবী কেন বললেন আনসারি, একটু মনোযোগের সাথে শুনবেন। নবী আমার বলে, ইসলামের বড় বড় যুদ্ধের মধ্যে যখন আমি নবী যাইতাম, হযরতে আনাসের মাকে আমি নবীর সঙ্গে নিয়ে যাইতাম। শুধু ওনাকে নয়, ওনার সঙ্গে আরো কয়েকজন আনসারি মহিলাকে আমি নবীর সাথে নিতাম, যেন আমার যুদ্ধের মধ্যে আহত হওয়া যুদ্ধাহত ব্যক্তিদেরকে তারা সেবা করতে পারে, তাদেরকে খেদমত করতে পারে। এজন্য আমি নবীজি আনাস ইবনে মালিকের মাকে নিয়ে যাইতাম। কিন্তু হযরতে আনাস ইবনে মালিকের মা রুমাইসা বিনতে মুলহামের মূল নাম কিন্তু এটা না, ওনার মূল নাম হলো হযরতে বিনতে সুমাহা বিনতে সুয়ামা। হযরতে বিনতে সুয়ামা উনি এই নামে একটু বেশি পরিচিত ছিলেন। হযরতে বিনতে সুয়ামার ব্যাপারে আমার নবী বলতেছেন, একদিন সকালবেলা আমি নবীজি একটু ক্লান্ত অনুভব করলাম, করার পরে আমি নবী একটু বিছানার মধ্যে মাথাটা লাগিয়ে ঘুমায় গেলাম। ঘুমায় যাওয়ার পরে আমি নবী স্বপ্ন দেখলাম, আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। অতঃপর আমি জান্নাতের মধ্যে কিছু যেন নাড়াচাড়া হচ্ছে, আমি সেটার আওয়াজ পাইলাম। আমি রহমতের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, হে রহমতের ফেরেশতারা, তোমরা বলো না জান্নাতের মধ্যে কি নাড়াচাড়ার আওয়াজ শোনা যায়, আর কে এই নাড়াচাড়া করতেছে? রহমতের ফেরেশতা আমি নবীর কাছে উত্তর দিয়েছে, এ জান্নাতের মধ্যে আর কেউ না, হযরতে সুয়ামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আনাসের মা জান্নাতের মধ্যে সাহাবায়ে কেরাম এবং জান্নাতীদেরকে খাবার পান করানোর জন্য খাবারের পাত্রগুলাকে নাড়াচাড়া করতেছে। নবীজি বলেন, আমি ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, আমি দেখলাম আমি জান্নাতে প্রবেশ করেছি। মারহাবা। আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলাম আমি নবী জান্নাতে প্রবেশ করেছি। ও বন্ধু আমার, মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন। বুখারী শরীফের মধ্যে 3769 নম্বর পৃষ্ঠা 69 নম্বর হাদিসের মধ্যে আমার নবী হাদিসটা বলে। শুধু তাই নয়, মসনদে আহমদের 1509 নম্বর হাদিস শরীফ এটা। নবী আমার বলে, আমি ঘুমন্ত অবস্থায় দেখলাম আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, আর আমি নাড়াচাড়ার আওয়াজ শুনে ফেরেশতাকে প্রশ্ন করলাম, ও ফেরেশতারা নাড়াচাড়া করতেছে কে, তার পরিচয় কি? ফেরেশতা বলেছেন, এটা হলো হযরতে আনাস ইবনে মালিকের মা। এবার আপনারা বলেন, আমার নবীজি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছে, আমার নবীর স্বপ্নের কথাটা কি সত্য না মিথ্যা? সত্য। মুহাব্বতের আওয়াজে বলেন, সত্য না মিথ্যা? আনাস ইবনে মালিক হলো নবীর সাহাবী, উনার মাকে নবী দেখেছেন। আপনারা বলেন, মা তো এবার জান্নাতে গেল, কোন মা কি সন্তানকে ফালাইয়া একটু জিনিসও খায়? না, না খায় না। আনাস ইবনে মালিকের মা বলে, শোনো, আমি আনাস ইবনে মালিকের আম্মা জান, আমার নাম হলো হযরত রুমাইসা। আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে নবীর কাছ থেকে সুখবরটা পাইলাম, আমার কাছে বড় ভালো লাগলো, আমার কাছে বড় আনন্দ লাগলো। আনাস ইবনে মালিকের মা হযরতে রুমাইসা বিনতে মুলহামের ব্যাপারে একটা বর্ণনা সুন্দর করে আসতেছে। উনি বলতেছেন, আমি আনাস ইবনে মালিকের মা হযরতে রুমাইসা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে এলাকার মধ্যে একজন ব্যক্তি যার নাম ছিল মালিক ইবনে মুলজাম, উনি দুনিয়ার জমিনে আমি আনাসের মাকে বিবাহ করেছে। ওনার সাথে বিবাহ হওয়ার পরে আমি রুমাইসার গর্ভের মধ্যে হযরত আনাস এসেছে, কিন্তু উনি যখন খবর পাইলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলাম গ্রহণ করেছি, এজন্য এই ব্যক্তি আমাকে ছেড়ে দিয়ে উনি চলে গেছে ইরাকের দিকে, আমাকে উনি আর রাখেন নাই, আমার সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে
যায়। অতঃপর হযরতে রুমাইসা বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করলাম আমার স্বামী আমার কাছ থেকে চলে গেল। যাওয়ার পরে আমার স্বামী আমার কাছ থেকে যাওয়ার পরে আমি হযরতে রুমাইসা ইসলামের খেদমত করতে লাগলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর খাদেম যারা তাদের খেদমত আমি করতে লাগলাম। এমন টাইমে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা সবাই শুনেছেন তো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম গ্রহণ করে নাই। আমার নবীজি খাদেমা হযরতে রুমাইসাকে প্রস্তাব দিলেন, ও রুমাইসা আমি তোমাকে বিবাহ করতে চাই। হযরতে রুমাইসা আনাস ইবনে মালিকের মা ডাক দিয়ে বলে, ও তালহা তুমি তো আমাকে বিবাহ করতে পারবে না। বলে কেন? বলে তালহা তুমি ইসলাম কবুল করো নাই, তুমি গাছের পূজা করো, মাছের পূজা করো, এজন্য আমি তোমাকে গ্রহণ করতে পারবো না স্বামী রূপে। এবার হযরতে তালহা বলে, হে রুমাইসা তুমি বলেছ তোমাকে আমি গ্রহণ করতে পারবো না, পরবর্তীতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। হযরতে তালহা বলেন, আমি বাড়িতে চলে গেলাম, ওইখান থেকে গোসল করে পবিত্র হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলাম। অতঃপর আমি ইসলাম কবুল করলাম। কবুল করার পরে আমি হযরতে রুমাইসার কাছে আইসা ডাক দিয়া বললাম, ও রুমাইসা আমি আপনার ধর্মের দিকে প্রত্যাবর্তিত হয়েছি, আপনার ধর্ম গ্রহণ করেছি, এবার আপনি আমাকে বিবাহ করতে রাজি আছেন কিনা? আনাস ইবনে মালিক হলো হযরতে মালিক ইবনে মুলজামের ছেলে, যে বাবা চলে গেছে। আর হযরতে তালহা দুনিয়ার জমিনের মধ্যে যখন হযরত রুমাইসাকে বিবাহ করলেন, হযরতে রুমাইসার গর্ভের মধ্যে আরেকটা সন্তান আগমন করেছে। ওই সন্তান আগমন করার পরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে এমন আসা যাওয়া করে, আমার নবীজির খেদমতে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওনার স্ত্রী নবীর সাহাবায়ে কেরামদেরকে, যুদ্ধাহত ব্যক্তিদেরকে খেদমত করে। এবার হযরতে তালহার একটা সন্তান দুনিয়াতে আগমন করেছে। হযরত রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার স্বামী হযরত তালহা বাড়ি থেকে চলে যায় নবীজির দরবারে, একদিন যাওয়ার পরে আমার সন্তান হযরতে আনাস ইবনে মালিকের ছোট ভাই মানে তালহার সন্তান উনি ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আমি আমার স্বামীকে খবর পাঠাই নাই, কারণ আমার স্বামী মদিনার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে, যদি ওই নবীর দরবারে আমার স্বামীর কাছে সন্তান মারা গিয়েছে, সন্তান নিহতের খবর পাঠায়, আমার স্বামী নবীর দরবার থেকে দৌড়াইয়া চলে আসবে। আর আমার নবীজির মনে যদি কষ্ট যায় আমার স্বামীর জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এজন্য নবীর মনেও কষ্ট দিতে চাই না, আমি আমার কষ্টটা আমার মনের মধ্যে চাপা রাখবো। হযরতে আনাস বলে, মা আমার ভাইয়াটা মারা গেল, আপনি আমার বাবাকে কি শোনাইবেন না? মা বলে, রহমতাল লিল আলামিন নবীর দরবারে শোনাইলে নবীজির মনে কষ্ট যাইতে পারে, না শোনানো যাবে না, তোমার বাবাকে আসতে দাও। হযরতে আনাস ইবনে মালিকের বাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করে চলে আসলেন রাত্রবেলা বাড়িতে। আসার পরে হযরতে আনাস ইবনে মালিকের মা হযরতে রুমাইসা ওনাকে হযরতে তালহাকে গোশত রান্না করে দিলেন, সুন্দর মতো খাইলেন। ফ্রেশ হওয়ার পরে উনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রুমাইসার সঙ্গে রাত্রবেলা রাত্রি যাপন করলেন। তবুও ওনাকে শোনাচ্ছেন না, ওনার সন্তান মারা গেছে। এবার সারা রাত্র যাপন করার পরে হযরতে তালহা এবং রুমাইসার সঙ্গে তাদের একটা প্রেমের সম্পর্ক, যেটা একবারে মূল সম্পর্ক, যেটা বোঝেন বুঝে নিবেন, সহজ কথায় তাদের একটা সহ নির্বাচন হলো। তাদের এই নির্বাচনের মাধ্যমে তারা দুইজন রাত্রি যাপন করলেন। হযরতে তালহা সকালবেলা গোসল করে নামাজ আদায় করে নবীজির দরবারের দিকে রওনা করলেন। এই টাইমে হযরত রুমাইসা হযরত তালহার সামনে দাঁড়িয়ে গেছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে তালহার রুমাইসা হযরতে তালহার সামনে দাঁড়ায় গেল, ডাক দিয়ে বলে, স্বামী আপনার কাছে জানতে চাই, কেউ যদি কোনো জিনিস আপনার কাছে আমানত দেয়, ওই আমানতটা যদি কেউ আবার আপনার কাছ থেকে নিয়ে যায়, আপনি কি ওই আমানতটা আপনার দাবি করতে পারবেন? তালহা বলে, না। দেখেন সন্তান মারা গেছে খবর দিচ্ছে না, কারণ রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাবে, যদি নবীজির দরবার থেকে ফিরে আনলে উনি কষ্ট পায়। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, কারোর আমানত যদি আমার কাছে আসে, এই আমানতটা আমি আমার কাছে রাখবো না, তার আমানতটাকে ফিরিয়ে দিব। হযরত রুমাইসার চোখগুলা বেয়ে বেয়ে টপ 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 করে পানি ছেড়ে দিছে। একটা রাত্র পরিমাণ সন্তান হারা ব্যথাটা
ওই মা জননী বুকে চাপা দিয়ে রাখছে। কিন্তু রাত্রে হযরতে তালহা জিজ্ঞাসা করছে, রুমাইসা আমার সন্তান কোথায়? হযরত রুমাইসা বলেছে, আপনার সন্তান আগের চাইতে ভালো শান্তির ঘুম ঘুমাচ্ছে। আপনার সন্তান আগের চাইতে আরো ভালো শান্তির ঘুম ঘুমাচ্ছে। হযরতে তালহা বলেন, আমি তো মনে করেছিলাম আমার সন্তান মনে হয় সুস্থ শরীরে আরামে ঘুমাচ্ছে, এজন্য আমি কোনো কিছু বলি নাই। রুমাইসা বলে, আমাদের যে সন্তান হযরত আনাসের ছোট ভাই, ওনাকে আল্লাহ আমাদের কাছে আমানত পাঠিয়েছেন। গতকালকে আমাদের সন্তান আবার আল্লাহর কাছে চলে গেছে। আমাদের সন্তান আবার আল্লাহর কাছে চলে গেছে। হযরত তালহা ওনার স্ত্রী রুমাইসাকে কোনো কথা বললেন না, একটা দৌড় মারছে নবীর দরবারে। নবীর দরবারে যাইয়া ডাক দিয়া বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমার একটা ছোট্ট নালিশ গো নবীজি। আমার নবী জিজ্ঞাসা করে, কি নালিশ দিবা? বলে, অন্য কোনো নালিশ নয় নবীজি, আমার স্ত্রী আমার কথা শুনে নাই এবং আমার কথা মোতাবেক কাজ করে নাই। আমার স্ত্রী আমার সন্তান নাকি গতকাল ইন্তেকাল করেছে, আমাকে বলে নাই, কারণ আপনি নবী কষ্ট পাবেন। আর আমার স্ত্রী উত্তর দিয়েছে, আল্লাহর দেওয়া আমানত আল্লাহ ফিরিয়ে নিছে। আমার নবী বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি নবী পড়লাম না, আমি নবীর জবান দ্বারা পড়লাম আলহামদুলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সন্তান মারা যাওয়ার খবর দিলাম, আপনি নবীকে আমার সঙ্গে কৌতুক করতেছেন নাকি? আমার নবী বলে, হযরতে তালহা, না না, আমি নবী তোমার সঙ্গে কোনো আনন্দ করতেছি না, কোনো কৌতুক করতেছি না। হে তালহা, আমি নবী তোমাকে একটা কথা জানান করে দিতে চাই। তোমার সন্তান হযরতে নুগাইর যে ইন্তেকাল করলো, ওই সন্তানটার নাম ছিল হযরতে নুগাইর। উনি যে ইন্তেকাল করলো, এ মাদ্রাসার ছাত্র যারা আছো, তোমরা হয়তোবা মাদ্রাসার হাদিসের কিতাবের মধ্যে ওই হাদিসটা পড়েছ, যেটার মধ্যে আমার নবী ছোট্ট একটা বাচ্চাকে ইয়া নুগাইর বলে ডাকতো। হে ছোট বাচ্চা বলে, ছোট পাখির বাচ্চা বলে ডাকতো, ইয়া নুগাইর বলে ডাকতো। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, উনি বলেন, আমার বয়স 10 বছর। আমার ছোট ভাই যখন দুনিয়াতে আগমন করলো, আমার ছোট ভাই ছোট একটা পাখি নিয়ে খেলাধুলা করতো, আর আমার নবী তারা দেখলে ইয়া নুগাইর বলে ডাকতো, হে পাখির বাচ্চা বলে ডাকতো। মারহাবা। নবী আমার বলে, আনাস, তোমার বাবা বলতেছে আমি নাকি ওনার সঙ্গে কৌতুক হাস্য রহস্য করছি। না, আমি নবী হাস্য রহস্য করতেছি না। হযরতে তালহা বলে, নবীজি, আমার স্ত্রী আমার সঙ্গে রাত্রি পর্যন্ত যাপন করেছে। আমার নবী পরে, আলহামদুলিল্লাহ, তোমাদের গত রাত্রিটা শুভাগমনরত রাত্রি হোক। নবী আমার 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? নবী আমার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ, আপনি আমার হযরতে তালহার ধৈর্য ধারণের পরীক্ষা নিয়েছেন, আমার তালহাকে আপনি নবী কবুল ও মঞ্জুর করে নেন। আমার আল্লাহর পক্ষ থেকে আমার নবীর কাছে খবর পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী, শোনেন গো, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের মধ্যে ধৈর্য ধারণ করেছে, একটা সন্তান চলে গেছে হযরতে নুমাইর। উনি যে দুনিয়া থেকে চলে গেল, আমি আল্লাহ হযরতে তালহার স্ত্রীর গর্ভের মধ্যে একটা না, 2টা না, হযরতে রুমাইসার গর্ভে এই রাত্রের তাদের মেলামেশার কারণে আমি আল্লাহ 7টা সন্তান দান করেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, কাউরে দিলা ধন সম্পত্তি, একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে, কবরে নামাবে কে তা আহারে রে, প্রেমের খেলা
খেলা খেলছো দয়াল রে বলেন তুমি কাহুরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা ধন সম্পত্তি একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে প্রেমের খেলা খেলছ দয়াল রে তোমার খেলা চমৎকার আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের বাজার রে প্রেমের খেলা খেলছ দয়াল রে নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘরে সুরবদায়। নির্দোষ ব্যক্তি জেল খাটতেছে, আছে না এমন? আবার কেউ অপরাধ করিয়া, কারণ এ ধরা খায় না, একবার বেশি ভাবি আর কি, যখন ফাপ বেশি করে পারে এরপরে ধরা খায়। এজন্য আশেক এটা সুরে সুরে বলে নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়, হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর সর্প হইয়া দংশন কর উজা হইয়া যা আহার রে প্রেমের খেলা খেলছ দয়াল রে তোমার খেলা চমৎকার আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের বাজার রে প্রেমের খেলা খেলছ দয়াল রে জায়গা সম্পদ ধন সম্পত্তি কারোর আছে কারো নাই, আবার দুনিয়াতে ঠিকা কেহ মাটি পানি খায়, টাকা পয়সা ধন সম্পত্তি কারোর আছে কারো নাই, আবার দুনিয়াতে ঠিকা কেহ মাটি পানি খায়, ভূমিকম্পে দংশন কর 10 তলারও বাড়ি কিন্তু বাঁচাইয়া রাখো গো দয়াল খেরনারারও জুরি রে প্রেমের খেলা খেলছ দয়াল রে। আপনারা জবান খুলে বলেন সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আরো দূরে বলেন তিনি কে? ওই আল্লাহকে ডান হাত তুলে ডাক দেন আল্লাহ, মুহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতের আওয়াজে পড়েন ইয়া ওলি আল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, হযরতে তালহা বলে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান মারা গেল, আপনি নবী দোয়া করলেন আল্লাহ নাকি আমাদের এই রাত্রের মেলামেশার মধ্যে বরকত দিয়েছেন। হ্যাঁ রে বন্ধু, আমার আল্লাহ পাক বরকত দিয়েছেন, বরকত একটা দুইটা বরকত দেয় নাই, 7-7টা সন্তান হযরতে তালহার স্ত্রী রুমাইসার গর্ভে এসেছে। আর আমার নবী বলেন একটা সন্তানও বেআলেম গায়রে আলেম হয় নাই, প্রত্যেকটা সন্তান কোরআনের আলেম হয়েছে। কেন জানো? কেন জানো? কেন জানো রে মুসলমান? হযরতে তালহা ওই রাত্রে ঘুমাইতে যাওয়ার পূর্বে আল্লাহর ইবাদত নামাজ পড়ছে, হযরতে তালহা ভালো খাবার খাইছে, স্ত্রীর সঙ্গে মেলামেশার মধ্যে লিপ্ত হয়েছে, আর ওইটা আমার আল্লাহ কবুল করেছেন। ওই মেলামেশাটা নরমাল কোনো মেলামেশা নয়, ওইটা কোনো নবীর সুন্নাহ মোতাবেক মেলামেশা। শেষ রাত্রবেলায় আল্লাহ পাককে খুশি করার জন্য ওযুর সঙ্গে সুন্দরভাবে তার স্ত্রীর কাছে গেল, আর আমার আল্লাহ তার স্ত্রীর দোয়াটাও কবুল করে ফেলেছে। ওই 7-4টা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে হযরতে আনাস ইবনে মালিক হইল সবার বড়, হযরতে মালিক ইবনে মুলজামের সন্তান, হযরতে তালহার সন্তান নয়, কিন্তু মা কয়টা? জোরে বলো না, জোরে বলো। আনাস ইবনে মালিকের বয়স 8 বছর, সব বুঝে। 8 বছর বয়স, মা জননী প্রাপ্ত বয়স্কা, বিবাহ করে দিলেন হযরতে তালহার সাথে।
কারণ বাবা নাই, মা জননী প্রাপ্তবয়স্কা, আল্লাহ পাক কবুল করেছেন। আমার নবীজির হাদিসে মুবারাকার মধ্যে দেখলাম, আমার নবীজি ইবনে হিব্বানের একটা হাদিস শরীফে সুন্দর করে বলতেছেন, আনাস ইবনে মালিক বলে, আমার বয়স তখন মাত্র 8 বছর বয়স। আবার মা জননীকে আমি দেখলাম নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। শোনো রে, আমার যখন 8 বছর বয়স, আমার মা হযরতে রুমাইসা যখন আমি আনাস ইবনে মালিককে লইয়া আমার মা যুদ্ধের মধ্যে রওনা করে, একদিন দেখলাম আমার মা জননী মুখের মধ্যে ঘুমটা দেওয়া একটা খঞ্জর হাতের মধ্যে নিলেন, খঞ্জর মানে তরবারি হাতের মধ্যে নিয়া আমার মা জননী সামনের দিকে যাচ্ছে। লক্ষ্য করে দেখে রে, একটা কাফের, একটা মুনাফিক ইহুদি আমার নবীজির পিঠ মুবারক বরাবর তরবারিটা চালায়। হযরতে আনাস বলে, আমি দেখলাম আমার মা জননী ওই ইহুদিটার পেট বরাবর একটা আঘাত করেছে খঞ্জর দ্বারা, পেটের নাড়ি বুড়িগুলা বের হয়ে গেছে। আর আমার মা জননী ওই জায়গার মধ্যে দাঁড়ায় ঘোষণা দেয়, হে হে ইহুদির দলেরা, তোমরা যদি কেউ আমার নবীর দিকে আরেকবার একটা তীর ধরো, আল্লাহর কসম আমি রুমাইসার তরবারি থেকে কেউ বাঁচতে পারবা না, সবার নারী বুড়িগুলো আমি নিচের দিকে ফেলে দিব। হযরতে আনাস বলে, আমার মা জননীর এমন আত্মবিশ্বাস দেখা আমি আনাসের কাছে বড় ভালো লাগলো, আমি আনাসের কাছে বড় মোহাব্বত লাগলো। আমার মা যুদ্ধ থেকে নবীর দরবারে আসলো। অতঃপর আমার মায়ের সঙ্গে হযরত তালহার বিবাহ হয়ে গেল। হযরত তালহার সঙ্গে আমার মা জননীর যখন বিবাহ হয়ে যায়, আমি হযরতে আনাস ইবনে মালিক আমার মা 8 বছরের সন্তান মায়ের একটা কাপড়ের আসলার মধ্যে কইরা আমার নবীর দরবারে হাজির হইয়া ডাক দিয়ে বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হইয়া যাক। নবী গো, আমার এই কলিজার টুকরা সন্তান হযরত আনাসকে আমি আপনার দরবারে দিয়া গেলাম। জোরে পড়েন না সুবহানাল্লাহ। হযরত আনাস বলে, আমি আমার মায়ের জন্য দোয়া করি, আমার আল্লাহ যেন আমার মাকে কবুল করে, আমার আল্লাহ যেন আমার মাটারে কবুল করে। হযরতে রুমাইসা বলেন, যখন আমার সন্তানকে আমি নবীর দরবারে দিয়া গেলাম, 8 বছর থেকে যদি 10 বছর একটানা খেদমত করে, ওই ছেলের বয়স যখন 16 বছর হয়ে যায়, হযরত আনাস যখন নবীর 10 বছর খেদমত করলেন, আমার নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধি দিলেন খাদেমুর রাসূল, মানে রসুলের। আমি আনাস ইবনে মালিকের বড় কষ্ট। হযরত আনাস, আপনার মনের মধ্যে কষ্টটা কি? উনি বলেন, আমার বাবা আমার জন্ম দেওয়ার পরে, আমার মা ইসলাম গ্রহণ করার পরে আমার বাবা আমার মাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমার মা জননী ইসলাম কবুল করলেন, সাহাবায়ে কেরামের খেদমত করলেন, কিন্তু আমার মা জননী দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। আমার আরো 7টা ভাই, তারা কোরআনের আলেম হইল, কিন্তু আমার মনে বড় কষ্ট। আমি আনাস একদিন নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার দরবারে আমাকে রেখে গেছে, কিন্তু নবী গো, আমার মা কিছুদিন পরে পরে আমি আনাসকে দেখার জন্য আসতো। আরো জোরে বলবেন না, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধু, বুখারী শরীফে 3709 নম্বর হাদিসটা বলেছিলাম, মনে আসেনি? 59 নম্বর হাদিসটা বলেছিলাম, নবীজি জান্নাতে ঢুকার পর কার মারে জান্নাতে দেখছে? আনাসের মাকে। মারহাবা পড়েন না। ওয়াজটা বাড়িতে নিয়ে দেন, আমি বলছি আমার ওয়াজ একদিক দিয়ে ছুটবে, সর্বশেষ আবার এই জায়গাতে আসবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা 8 বছর, কয় বছর বয়সে দিয়ে গেছিল? 8 বছর বয়সে আপনার কাছে দিয়ে গেছে। আমার মা ইন্তেকাল করার পূর্বে আমার মা আমাকে সপ্তাহে সপ্তাহে আপনার দরবারে আসতো দেখার জন্য, কিন্তু নবী গো, কিন্তু আমি আনাসের মা মারা যাওয়ার পরে আমার মা তো একবার আমি আনাসকে দেখার জন্য আসে না। নবী আমার কান্না করলেন। নামাজ পড়ছিলেন কয় রাকাত? 2 রাকাত। আসেনি ওয়াজ মূল জায়গায়। নবী আমার নামাজ পড়ছিলেন 2 রাকাত। হযরত আনাসকে বুকে নিয়ে আমার নবী ঘুমায় গেল।
ফজরের নামাজের পরে বাবা নবী আমার ঘুমায় যাওয়ার পরে নবী বলেন, হযরত আনাস যে হাদিস ব্যাখ্যা করেছেন ইবনে হিব্বানের মধ্যে 15900 হাদিসের কথা বলেছিলাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম হাদিস বর্ণনা করেছেন। উনি বলেন আমার নবী বলেছেন, আমি যখন হযরত আনাসকে বুকের মধ্যে ধারণ করে আমি নবী যখন ঘুমায় গেলাম, আমি নবী দেখলাম আমি ঘুমের মধ্যে জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, আর জান্নাতের মধ্যে একজন নবী আমি নবীকে হালান ওয়া সাহালান মারহাবান বলে ডাকতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো তুমি? তোমারে তো পরিচয় মনে হয়। উনি আমাকে বলেছে, আমি হইলাম হযরতে রুমাইসা বিনতে মালহান, আমাকে আপনি নবী চিনেন ইবনে সুয়ামার সম্পর্কে। ও নবী গো, আমি হযরতে আনাসের আম্মা জান হযরত তালহার স্ত্রী আর 7 কোরআনের আলেমের মা। নবী গো, আপনি কি আমারে চিনেন? আমার নবী বলে, আনা তারিফ, অবশ্যই আমি তোমারে চিনি, আমি তোমারে চিনি, আমি তোমারে চিনি। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ব্যাপারে আপনি নবী বলেন না। আমার নবী সরাসরি বলেছে, আনাস তোমার মা হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। ও আনাস, তুমি কি চাও শুনবানি? আমি নবী যখন স্বপ্ন দেখেছি আমি দেখলাম তোমার মা আমি নবীকে হালান সাহালান জানাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ও রুমাইসা, তুমি যে এখানে সবাইকে হালান সাহালান জানাচ্ছ আর কাউকে তুমি চাও কিনা? আমারে তোমার মা বলেছে তোমার মা নাকি জান্নাতে, তুমি আনাসের জন্য অপেক্ষা করতেছে। তার মানে বোঝা যায় আনাস তখন ইন্তেকাল করে নাই, কবরে যাবে, যাওয়ার পর আনাসের মা কোথায় অপেক্ষা করে? মা যদি জান্নাতে অপেক্ষা করে, আল্লাহ কি ছেলের জাহান্নামে দিব? ওয়াজ বুঝছেন তো? নবীর সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝছেন তো? সাহাবায়ে কেরামের ভালোবাসা বুঝছেন তো?